আসসালামু আলাইকুম। রমজান মাস আল্লাহর তরফ থেকে রহমতের মাস। এই রহমতের মাসটারে আমরা সবাই রহমত হিসেবে গ্রহণ করে সেইভাবে আল্লাহ তাআলার ইবাদত করি। এটাই হইতেছে আল্লাহর কাছে চাওয়া, আমরা সবাই যেন সেইভাবেই চলি। তো যদিও রমজান মাস রহমতের মাস, তারপরেও কিছু কিছু রোগী আমাদের কাছে রমজান মাস আসতেই আসেন। তারা এসে কমপ্লেন করেন যে ডাক্তার সাহেব, রমজান মাসে রোজা রাখলে তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গলা বুক জ্বালা পোড়া করে, পেটের সমস্যা হয়, পায়খানা ক্লিয়ার মতো হয় না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা। তো যারা রমজান মাস আসলে এই পেটের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি মাত্র 2টা ওষুধ বলবো। এই 2টা ওষুধ সেবন করলে ইনশাল্লাহ রমজান মাসে আপনাদেরকে এই ধরনের সমস্যায় আর ভুগতে হবে না। তো প্রথমে আসি, যারা রমজান মাস আসলেই পায়খানা সমস্যায় ভোগেন, যারা রমজান মাস আসলেই 1-2 দিন পর পর পায়খানা হয়, পায়খানা ক্লিয়ার মতো হয় না, পায়খানা কষা হয়ে যায়, তাদেরকে একটা বড় পরামর্শ দেব। সেটা হইতেছে আপনারা ইফতারে যে কোনো তরল জাতীয় খাবারই খান না কেন, সাথে একটু ইসবগুলের ভুসি রাখবেন। ইসবগুলের ভুসি খাবেন ইফতারে, যে কোনো তরল আইটেমের সাথে শরবত করে খেতে পারেন। আর আপনারা পানিটা একটু বেশি খাবে। ইফতারে একবারে 12 লিটার, 10 লিটার, 8 লিটার পানি অনেকে চুমুক করে খাইতেই থাকে যতক্ষণ লাগে, পরে অনেক সমস্যা হয়ে যায়, পেটে ব্যথা করে, বমি বমি ভাব হয়। সে একবারে খেতে হবে না। আপনি ইফতারের পর অল্প একটু পানি খেলেন, 1/2 লিটার 1 লিটার পানি খেলেন, 30 মিনিট পর আবার পানি খেলেন, পরে নামাজ পড়ে আসলেন, নামাজের পর 2 গ্লাস খেলেন, আবার আধা ঘন্টা পর 2 গ্লাস খেলেন, এশার নামাজের আগে 2 গ্লাস খেয়ে গেলেন, তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় 1 লিটার পানি শরবত করে সাথে নিয়ে গেলেন, নামাজের ফাঁকে ফাঁকে খেতে পারবেন। তো এইটা হইতেছে প্রাথমিক পরামর্শ। এরপরে আমি মেডিসিনে আসি। মেডিসিনের ক্ষেত্রে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত বেশি হয়, গ্যাসের কারণে পেট ফেপে থাকে, ক্ষুধা কমে যায়, গ্যাসের কারণে পেটে ব্যথা করে, এই রকম সমস্যা যাদের হইতেছে, তারা আপনারা খাবেন একটা মাত্র ওষুধ, সেটা হইতেছে R5। R5 একটা জার্মানি মেডিসিন। এটা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাবেন, বড় বড় হোমিওপ্যাথিক ওষুধের দোকানগুলোতে, এবং যে ওষুধের দোকানগুলো পাইকারি বেচে সেখানে গেলেও পাবেন। এটা 10 ফোঁটা করে ওষুধ, ছোটরা এবং বড়রা 15 ফোঁটা করে। সেহরিতে খাবেন, ইফতারে খাবেন, তারাবির পরে খাবেন, ইনশাল্লাহ গ্যাসের সমস্যাটা হবে না। আর যাদের এই সময় দেখা যায় যে টক ঢেকুর ওঠে, গলা বুক জ্বালা পোড়া করে, তারা হয়তো তারপরে বিভিন্ন সময় দেখা যায় বুড়া কৃমি এসে পায়খানা রাস্তায় কামড়ায় বা জিবা দিকে এসে সুরসুরি দেয়, এরকম সমস্যা হলে আপনারা R5 তো খাবেনই, কাছে খাবেন নেট্রাম ফস 6X। যদি দাঁত মুখ টক হয়ে যায়, গলা টক হয়ে যায়, টক ঢেকুর ওঠে, গলা বুক জ্বলে, এরকম সমস্যার ক্ষেত্রে আপনারা R5 খাবেন। সেই সাথে নেট্রাম ফস 6X ওষুধটা 5টি করে বড়ি গরম পানি দিয়ে দিনে 3 বার যে কোনো সময় খাবেন। বড়ি মুখে দিলে গলে যাবে, তারপর অল্প একটু গরম পানি খাবেন, চা খাবেন, দুধ খাবেন, যার যেটা সহনীয়। আর যাদের পায়খানা অতিরিক্ত কষা হয়ে যায়, যে কোনোভাবেই পায়খানা হচ্ছে না, তারা আর একটা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেটা হইতেছে দুধ। আপনারা সেহরিতে অথবা ইফতারে খাওয়ার পর 1 গ্লাস কুসুম কুসুম গরম দুধ খাবেন। খাওয়ার পর সকালে উঠলে দেখবেন আপনাদের পায়খানাটা ক্লিয়ার মতো হয়ে যাবে, পায়খানা আর জমে থাকবে না। তো এই সমস্যার পর আসি, এই যে যাদের এই সব সমস্যা চলে গেল, তারপরও গ্যাসের সমস্যা থাকতেছে বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন, তারা এই ওষুধগুলো নিয়মিত 7 দিন খান। 7 দিন খাওয়ার পরও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর সেটা থেকে আপনারা উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন, উপরালা যেন আমার দ্বারা আপনাদের উপকার করার তৌফিক দেয়। কথা বলে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।